বিখ্যাত এক বুজুর্গ ছিলেন, নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। কি নাম বলেন? ইব্রাহিম ইবনে আদহাম। এত বড় বুজুর্গ যে বিশাল বড় 7 এলাকা, বাংলাদেশের মতো 7টা দেশ, এই দেশের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে কবুল করেছিলেন। ইব্রাহিম আদহাম শেষ জামানায় আল্লাহর এক আশিক বান্দা হয়ে গিয়েছিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম মক্কায় বাইতুল্লাহ ইবাদত করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে। ক্ষুধা লাগার পর কিছু খেজুর কেনার জন্য মক্কা শরীফে এক দোকানের মধ্যে চলে গেল। ইব্রাহিম আদহাম 1 কেজি খেজুর কিনছে। খেজুর কেনার সময় 2টা খেজুর না বলেই খেয়ে ফেলেছে। হ্যাঁ, অনেক সময় আছে এই কাজটা আমরা করি, দোকানে গায়ে চাউল খাওয়া শুরু করি, কেন এটা ফ্রি তো। বড়ই কিনতে গিয়ে বড়ই 2-3 না মেরে দিই। হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন জিনিস আছে আমরা খাই, ঠিক কিনা? ইব্রাহিম আদহাম 2টা খেজুর খাইছেন। 2টা খেজুর খাওয়ার পর এরকম ভাবে আবার পায়ে হেঁটে পায়দল সফর করে বাইতুল মুকাদ্দাসে গেছেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছেন, এশার নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে ইব্রাহিম আদহাম ঘুমায় আছেন। এক ফেরেশতাকে বলে, এই যে লোকটা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, এই ইব্রাহিম আদহাম এর 2 মাস যাবত আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। 2 মাস যাবত আল্লাহর দরবারে কোনো আমলই কবুল হচ্ছে না। কি কারণ? আরেকজন ফেরেশতা বলে, ওই যে মক্কা শরীফে আরেকজনের দোকান থেকে 2টা খেজুর না বলেই খেয়েছিল, এই কারণে তার ইবাদত আল্লাহর আসমান আর জমিনের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় আছে। এটা বুঝতে পারলেন আল্লাহর ওলি। জলদি করে ফজর নামাজ পড়ে আবার মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। যাওয়ার পর মক্কা শরীফের যে দোকানটা আছে, সেই দোকানের মধ্যে গিয়ে বলতেছে, ওই যে মালিক ওই জায়গায় গিয়েছে, দেখো ওই দোকানদার নাই, আরেকজন বসে আছে এক যুবক। বলতেছে, ভাই এই দোকান থেকে আমি কিছু খেজুর কিনেছিলাম, কিন্তু একজন বুড়া মানুষ ছিল, এখন তো বুড়া মানুষটা পাই না। ওই বুড়া মানুষটা কোথায়? বলতেছে, বুড়া মানুষটার তো ইন্তেকাল হয়ে গেছে। বুঝে আমি তার ছেলে। বুঝে 2টা খেজুর আমি খেয়েছিলাম, কিন্তু এই 2টা খেজুরের কারণে আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না, বন্দেগী কবুল হচ্ছে না। তুমি যদি মেহেরবানি করে মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা আমার বন্দেগী গুলো কবুল করে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, আল্লাহর ওলি, এই যে খেজুর আছে, এই খেজুরের আমি মালিক একা নই। আমার বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পদগুলো 2 ভাগ করা হয়েছে। আমরা 2 ভাই, আমারটা আমি মাফ করে দিলাম। আরেকজন আমার ভাই আছে, সে ইয়াসরিবে মদিনায় থাকে, তার একটা দোকান আছে। ওই জায়গায় সে মদিনায় কি করে? খেজুরের ব্যবসা করে। ভাই মদিনায় গেছেন নাকি? মদিনাতে এত খেজুর পাওয়া যায়, দুনিয়ার কোথাও এত খেজুর পাওয়া যায় না। আমি গত 2023 সালে গিয়েছিলাম, একেবারে মদিনার খেজুরের বাগানের মধ্যে গিয়ে আমি খেজুর কিনে আনছি। আলহামদুলিল্লাহ বলেন। আবার এই বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ওই জায়গায় গেছি, আবার 350 কিলোমিটার হেঁটে ইব্রাহিম আদহাম গেছে। বলতেছে, একটা খেজুর তুমি তার মালিকানা, তোমার বাপের মালিকানায়। ওই খেজুরের দাবিটা যদি তুমি ছেড়ে দাও, তাহলে আল্লাহ আমার উপর রহম করবেন, আমার বন্দেগী গুলো কবুল হবে। ওই যে হুজুর 2 মাস যাবত আল্লাহর দরবারে কোনো বন্দেগী কবুল হয় নাই, এখন থেকে তার সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা একসাথে কবুল করে আল্লাহ তাআলা ডবল সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাজিদি ওয়াল ফুরকানিল হামিদ। সবাই জবান খুলে আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين ثم قلت قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ শরীফ পড়ি জবান খুলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله زبان كل شباب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدمون मुस्तफ़ा की मेरा मज़ार होता ओ खाक पाक होती और मैं खाक सार होता ला इलाहा इल्लल्लाह সবাই জিকির করি জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে অলির গুঞ্জরণে সেই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাশীনাথপুর নূরে জান্নাত জামে মসজিদের উন্নতি কল্পে নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মুহতারাম জনাব সভাপতি জনাব আলহাজ শফিকুল ইসলাম খান, সহসভাপতি জনাব আলহাজ রেজাউল করিম মোল্লা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ খান, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক রহমানী সিরাজগঞ্জ। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মুজাফফর হুসাইন, পরিচালনায় হযরত মাওলানা আম্মার হুসাইন সিদ্দিকী। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখপানে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো নাকি? তার একটু জোরে করে চিৎকার করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে করে বলেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? কম না বেশি? একবার যদি কোনো আলহামদুলিল্লাহ কোনো বান্দা পড়ে, বুখারী শরীফে এসেছে যে আল্লাহ তাআলা মিজানের পাল্লা নেকি দ্বারা ভরে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তামলাউল মিজান, বুখারীর রাওয়ায়াত। এবং আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই যে আমরা বারবার পড়ি তাসবিহাত, এগুলা আরেকবার যদি পড়ে সুবহানাল্লাহ পড়ে, দুটোটাই পড়ে, তাহলে মিজানের দুটোটা পাল্লা নেকি দ্বারা ভরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো নেকি দ্বারা ভরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে এলাকায় শয়তান থাকে না, ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীতে একটা তাকবীর আছে যে তাকবীরকে সবাই ভয় পায়, সেটা কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা শয়তানও ভাগে, ঠিক কিনা বলেন? পৃথিবীর যত শক্তি আছে, হ্যাঁ, নাস্তিকবাদী শক্তি, মুলহিদ শক্তি, কুফরি শক্তি, সব শক্তিগুলো এই তাকবীরকে ভয় পায়, ঠিক কিনা? মুসলমানদের কাছে তো ওরকম অস্ত্র নাই, একটা অস্ত্র আছে, সেটা হলো আল কোরআন, ঠিক কিনা? কোরআনের অস্ত্র আর নারায়ে তাকবীরের অস্ত্র, এটা এমন এক অস্ত্র যে এই অস্ত্রের কাছে দুনিয়ার পারমাণবিক শক্তি পর্যন্ত মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে প্রায় রাত 11:30, তারপরে আপনারা অধীর আগ্রহে কোরআনের এই তাফসিরে কোরআন শোনার জন্য আপনারা বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াত এবং আপনাদের মাল দৌলত সবকিছু বাড়ায়া দিক। সকলে বলেন আমিন। আমার মা বোনেরাও কষ্ট করে পর্দার আড়ালে বসে আছেন, তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করছি যে আল্লাহ তাআলা তাদেরকে মা খাদিজা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো কবুল করুক। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি কোরআনে কারীমের সূরাতুস সাফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলেন কোরআনে কারীমের আয়াতগুলোকে সামনে রেখে কিছু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরাই শুধু আল্লাহ তাআলার তাসবিহ জপি, আমরা নামাজ পড়ি, আমরাই শুধু আল্লাহর জিকির করি, তা না। এই আকাশ আল্লাহর জিকির করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিন আল্লাহর জিকির করে। এই যে বাসটা আছে, বাসটা পর্যন্ত আল্লাহর জিকির করে। দুনিয়াতে যত জড় পদার্থ আছে সব কিছু আল্লাহর জিকির করে। আমরা বুঝতে পারি না, কিন্তু সবাই আল্লাহর জিকিরে রত আছে। সাবহানাল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা তারা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
আসমান আর জমিনের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীগুলো আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু তোমরা বুঝতে পারো না। এই যে মাইকটা আছে সেটাও আল্লাহর জিকির আছে, এই কাঠ বলেন সবকিছু আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু আমরা বুঝতে পারি না। তাদের হাল অনুযায়ী তারা আল্লাহ তাআলার জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক আবেদ ছিল, এমন এক আবেদ যে আবেদ 500 বছর এক সাগরের মাঝখানে একটা পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য এমন এক রিজিকের ব্যবস্থা করেছে যে আঙ্গুরের একটা গাছ, টস টস আঙ্গুর আর সাথে মিষ্টি পানি, এটা আঙ্গুর খায় আর পানি খায় আর নামাজের মধ্যে জিকিরের মধ্যে রত থাকে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে, বান্দারে আমি তোমাকে যে জান্নাত দিতে চাই, তোমার জন্য যে জান্নাত রেখে দিয়েছি, এই জান্নাত আসলে কি জন্য, কি উসিলায় তুমি জান্নাত চাও আমার কাছে? বনি ইসরাইলের আবেদ বলে, মাওলা 500 বছর তোমার গোলামি করেছি, 500 বছর তোমার জিকির করেছি, তাসবিহ আদায় করেছি, ওই 500 বছরের ইবাদতের উসিলায় আমি জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝায় দিলেন যে যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই যে চোখ কত বড় নিয়ামত, যার চোখ নাই সেই বুঝতে পারে চোখ কত বড় নিয়ামত, যার কান নাই, কানে সমস্যা আছে, সে বুঝতে পারে এই কানটা কত বড় নিয়ামত, যার জবান নাই সে বুঝতে পারে জবানের কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার এই ভয়াবহ অবস্থার মধ্যে পানি পিপাসা লেগে যাবে, পানি পিপাসায় তার জানটা, তার কলিজাটা বের হওয়ার উপক্রম হবে, এমন অবস্থা হবে জিহ্বাটা তার বের হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি এই যে 500 বছর ইবাদত করলে, এই 500 বছর ইবাদতের জায়গায় আমি তোমাকে যদি একটি গ্লাস পানি দেই, ঠান্ডা পানি, তাহলে কি 500 বছরের ইবাদত আমাকে দিয়ে দিবে কিনা? বলছে হ্যাঁ, আমার কাছে এক গ্লাস পানির মূল্য বর্তমানে 500 বছর ইবাদতের থেকেও বড় দামি। এই ছেলেরা কথা বলবে না, প্রিয় ভাইরা। এই জন্য কোন বান্দা আল্লাহর দরবারে ইবাদতের দ্বারা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে মহব্বত করে, আল্লাহ তাআলা রহমত করে যদি কাউকে জান্নাত দেন, তাহলে সেই বান্দাটাই শুধু জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই জন্য আমরা যদি সারাটা জীবন সেজদায় পড়ে থাকি, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুর ঘরে আমার জন্ম হতে পারতো, খ্রিস্টানের ঘরে জন্ম হতে পারতো, ইহুদির ঘরে জন্ম হতে পারতো, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে, করম করে আমাকে মুসলমানের ঘরে আমাকে জন্ম দিয়েছেন, ইসলামের দৌলত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এর জন্য যদি আমি সারা জীবন সেজদায় পড়ে থাকতাম, তারপরও এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। চিৎকার করে বলেন না সুবহান। এই জন্য আমরা এই বাহাদুরি না দেখাই যে আমরাই শুধু গোলামি করে আর অন্যরা তো কিছুই করে না। আমাদের মতো এত গোলামি, এত ইবাদত কে করে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, শুধু তুমি আল্লাহর জিকির করো, তাসবিহ করো, ব্যাপারটা এমন নয়, বরং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহর গোলামি করে। পাখি যে ডাকে, ওই পাখিটাও আল্লাহকে স্মরণ করে। নদীর যে কলকলতান, ওই যে কলকলতান আমরা মনে করি কলকল করে পানিটা চলে যায়, ওই পানিগুলো পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকেন। কোকিলের কুহু কুহু তান, ওই জায়গাটা পর্যন্ত ওই কুহু কুহু তানটা আল্লাহর জিকির, আমরা বুঝতে পারি না। সাগরের মধ্যে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে যায়, যখন প্রচন্ড বেগে এরকম তরঙ্গ এবং উর্মিমালা একটা আরেকটাকে আঘাত করে, ও বান্দা তুমি বুঝতে পারো না
ওই যে সাগরের প্রাণীগুলো আল্লাহর মহাব্বতে আল্লাহর প্রেমে এমন ভাবে খেলতে থাকে আর এমন ভাবে জিকির করতে থাকে, বান্দা তুমি বুঝতে পারো না, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুককে আমার ইবাদতের মধ্যে, আমার জিকিরের মধ্যে ব্যস্ত রেখেছি। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী বলে দেন, সাগরগুলো যদি, সাগরের যত পানি আছে এই পানিগুলো যদি সব এরকম ভাবে কালি হয়ে যায়, আর পৃথিবীর মধ্যে যত গাছ আছে এই গাছগুলো যদি কলম হয়ে যায়, আর আমার তাসবিহ লিখতে যদি শুরু করে, কলম আর কালি বলতেছে কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার তাসবিহ আমার প্রশংসা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একবার আলহামদুলিল্লাহ বলি খানা খেয়ে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, ঠিক কিনা? এই খানা তো আমরা তৈরি করি না, তৈরি করেন কে বলেন? আল্লাহ। এই খানা আমরা নষ্ট করি, কিন্তু একটা খাবার তৈরি করতে 500 ফেরেশতা এর পিছনে মেহনত করেছে, আমার খবর নাই। এই জন্য যখন কোনো খাবার, যখন কোনো নিয়ামত আমার সামনে আসে, তখন আমি এটা মনে করবে আমি আসলে এটার উপযুক্ত নই, কিন্তু আল্লাহ মুহাব্বত করে, রহম করে এই খানার ইন্তজাম আল্লাহ আমাকে করে দিয়েছে। ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ বলেন আল্লাহ পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। আল্লাহর মধ্যে পাওয়ার আর দুনিয়াতে কারণ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কয়েকদিন আগে একজনের পাওয়ার ছিল, তার হাঁটা চলা কথাবার্তা এমন ছিল যে সবগুলো মানুষ, মন্ত্রী, মিনিস্টার, এমপি সবাই থরথর করে কাঁপতো, ঠিক কিনা? কিন্তু কয়েকটা 6 আগস্টের সে বিপ্লবের মধ্য দিয়ে এমন ভাবে তার সে কুপকাত হয়েছে, আজকে আবার সেই ক্ষমতার লিপ্সায় আবার বাংলাদেশে ঢুকতে চায়, আবার বাংলাদেশকে অকার্যকর করতে চায়। পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে জায়গা দিতে চায় না, ঠিক কিনা? স্বৈরাচারের জায়গা কোনদিন পৃথিবীতে হয় নাই। স্বৈরাচারের কবর যখন পালিয়ে যায় স্বৈরাচার, ওই জায়গায় তার কবরও হয় না, ঠিক কিনা বলেন? কত মানুষকে যে খুন করেছে। অনেকে বলে যে আগের সরকারই তো ভালো ছিল, হ্যাঁ, এখন যে আসছে সে তো দেখা যাচ্ছে যে আমাদের সব জিনিসের দাম ইত্যাদি বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? এরকম করে। কিন্তু একদিনে যে সরকার 1500 আমাদের তরুণ দামাল সন্তানদেরকে গুলি করে, নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তার আর ক্ষমতা আসার যোগ্যতা হারিয়ে ফেলেছে, ঠিক কিনা বলে? সে কোনোদিন আর ক্ষমতা আসতে পারবে না, আসার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যদি স্বৈরাচারী কায়দা কেউ নিয়ে আসে, সেটা আসলে ক্ষমতা নয়, সেটা হলে তার বাহাদুরি। সেই বাহাদুরিও বেশি দিন চলবে না। সুতরাং বাহাদুরি তো দেখেছেন বহু, একটু এখন থামেন, এখন একটু নীরব হন। এখন তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে দেখেন বয়স তো অনেক হয়েছে, ঠিক কিনা? এখন বাংলাদেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীমের এই সূরাতুস সাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদাররা, এখানে আল্লাহ ইহুদিদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা অন্য কোন জাতিকে লক্ষ্য করে বলেন নাই। আমার আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যে কাজ করতে পারবা না সেটা কেন তোমরা বলা বলি করো। এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল হলো সাহাবীরা পরস্পরে বসে বসে আলোচনা করতেছিলেন, আল্লাহর কাছে প্রিয় কোনো আমল যদি থাকে, ওই আমলের সন্ধান যদি আমরা পাইতাম, তাহলে আমরা জীবন দিয়ে হলো আমরা ওই আমলটা করে আল্লাহকে দেখায় দিতাম। পরস্পরে মুজাকারা করতেছে, পরস্পরের মধ্যে আলোচনা করতেছে, যদি আমরা
এমন কোন আমলের সন্ধান পাইতেন যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হয়, তাহলে আমরা আল্লাহকে দেখায় দিতাম। আল্লাহর নবী আসলেন, দেখলেন পরস্পরের আলোচনা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা যে আমলের কথা পরস্পর আলোচনা করতেছো সেটা তো তোমরা বাস্তবায়ন করতে পারবে না। বুঝি ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই জীবনের বিনিময়ে হলো আমরা ওই আমলটাকে বাস্তবায়ন করে ছাড়বো। এখানে একটা প্রশ্ন হয়, এখানে একটা তাফসীরের কিতাবের আমার প্রশ্ন করা হয়েছে যে তাহলে কি কোনো বক্তা তাহলে কি ওয়াজ করতে পারবে না? ওই বক্তা নামাজই পড়ে না। অনেক বক্তা আছে কি গাঁজা খায়, ছোট্ট গ্রামের বহু এরকম বক্তা আছে রাত্রিবেলা কি বয়ান টয়ন করে কি গাঁজা খায়। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, গাঁজা খায়। আরো কত কি করে, ফজর নামাজের তো খবরই নাই। অনেক বক্তা আছে নামাজের ওয়াজ করে গিয়ে তার ওয়াজ দেখি ওয়াজের পরে কি করে না, নামাজই পড়ে না, এরকম বক্তা আছে। হ্যাঁ, এরকম বহু কথা বলে কিন্তু আসলে বাস্তবে তার আমল নাই। তাহলে কি বক্তারা দায়ীরা কেউ এরকম কি দাওয়াত দিতে পারবে কিনা? এই জায়গায় তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে মুসলমানদের দায়িত্ব হলো দুইটা, একটা হলো দাওয়াত দেওয়া আর একটা হলো আমল করা। কয়টা? দুইটা দায়িত্ব। একটা মানুষকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। কার দিকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। সে কল্যাণটা কি? ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবে। এটা তোমাদের কাজ। তাহলে আমাদের কাজটা কি বলেন? দাওয়াত দেওয়া, আমল করা। এখন হচ্ছে আমি দাওয়াত দিচ্ছি, আমিও তো বলতেছি জিহাদের কথা বলি করো। এইটা এই যে আয়াত, এটা তো জিহাদ সম্পর্কিত আয়াত। কি সম্পর্কিত আয়াত বলেন? এই জিহাদের কথা বললে তো সবাই জিহাদের ময়দানে যাইতে পারে না, ঠিক কিনা? অনেক কথা বলে হ্যাং করেন গে ত্যাং করেন গে, কিন্তু দেখা গেলে ময়দানে একটা মিছিল নিয়ে বের হলে আর খবর নেই। গুলি যদি একটা চালায় পালায়, এমন ভাবে দৌড় দেয়, পিছনে তাকানোর টাইম নেই তার, ঠিক কিনা বলেন? এরকম আছে না? হ্যাঁ। তাহলে মুসলিম উম্মতে মুসলিমার দায়িত্ব হলো দুইটা, একটা হলো নিজে দাওয়াত দিবে আর একটা হলো নিজে আমল করবে। সুতরাং কেউ যদি এরকম চায় বক্তা মানুষ দাওয়াত দিতে পারে, আমল যদি না থাকে আল্লাহর দরবারে তার জবাবদিহি করতে হবে। কিন্তু দুইটা দাওয়া, দুইটা কাজের মধ্য থেকে একটার উপর তো আমল হয়ে গেল, ঠিক না? দুটা পারে নাই, একটা বাস হলো হুজুর নামাজটা কোন রকমে পড়ি, কিন্তু নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইশরাক নামাজ, আওয়াবিন, এইগুলোর তো পড়ার তৌফিক হয় না, ফরজটা পড়ি। আলহামদুলিল্লাহ, কি বলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? ফরজটা এটার ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে, অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হবে না। যে তুমি কেন তাহাজ্জুদ পড়ো নাই, কেন নফল নামাজ পড়ো নাই, এটা আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে ফরজ নামাজ, এশারের 4 রাকাত ফরজ পড়েছো কিনা, এটার জবাব দাও। হ্যাঁ, ওয়াসুল্লাহ সারা রাত ফজর নামাজের খবর নাই, কেন ফজরের নামাজ 2 রাকাত পড়ো নাই জামাতের সাথে গিয়ে? জামাতের বিষয় না, জামাত তো অনেক সময় নফলও হয়, যারা মুসাফির তাদের জন্য না পড়লেও চলে, জামাতে পড়ার দরকার নেই, পড়তে হবে। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ পড়লো না, আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি কেন 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ কেন পড়ো নাই? এভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য এই জায়গায় আল্লাহ তাআলা বললেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যে কাজ তোমরা করতে পারবে না ওই কাজটার কথা তোমরা কেন বলো? কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা কি ছিল বলেন? আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা ছিল এমন, নবীজির ইশারায় তারা কাজ করতেন। নবীজি বলতেন, কে আছে এরকম অমুক ব্যক্তিকে, ইসলামের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বুখারীর রওয়ায়াত আছে, সাহাবী দাঁড়ায় গেছেন মুহাম্মদ ইবনে মাসলামা, বুখারীর মধ্যে আছে, আবু রাফিকে হত্যা করার জন্য।
ওই যে দাঁড়ায় গেছেন, হত্যা করে নবীজির কাছে এসে সংবাদ দিয়েছেন, ইসলামের দুশমনটাকে বিদায় করে দিয়েছি। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছিল, বলতেছে একজন সাহাবী, হ্যাঁ ওয়াহশী, যে একজন সাহাবীকে হত্যা করেছিল, কিন্তু ওয়াহশী একটা কল্পনা করেছিল, একটা সংকল্প করেছিল, প্রতিজ্ঞা করেছিল, ইসলামের একজন মুজাহিদকে শহীদ করেছি, এর মোকাবেলায় ইসলামের কট্টর দুশমনকে দুনিয়া থেকে বিতাড়িত করে, দুনিয়া থেকে তাকে এরকম হত্যা করে দিয়ে আমি এর মোকাবেলায় আল্লাহর দরবারে দাঁড়াতে চাই, আমি এর প্রতিশোধ নিতে চাই। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাবকে যে হত্যা করেছিল সে ছিল ওয়াহশী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যে জিহাদের কথা বলি, আজকে সারা দুনিয়ায় জিহাদের বড় প্রয়োজন। আজকে জিহাদের আলোচনা কোথাও যদি করা হয় তাহলে বলে যে লোকটা জঙ্গি, ঠিক কিনা? হ্যাঁ, আগের সরকারের মধ্যে ট্যাগ লাগানো হতো, হুজুর দেখলেই, আলেম ওলামা দেখলেই, হ্যাঁ, ইসলামী আন্দোলনের লোকজনদেরকে দেখলে বলতে সব জঙ্গি, ঠিক কিনা? এটা আমেরিকা, ইন্ডিয়া, ইসলামের যারা, ইসলামকে যারা বরদাস্ত করতে পারে না তারাই এই ট্যাগটা লাগিয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান কোনদিন সন্ত্রাসী জঙ্গি হতে পারে না। ইসলাম তো মানবতার ধর্ম, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম কখনো কারোর উপর থেকে হামলা করে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তোমরা তো এই আমল বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা এমন ভাবে অঙ্গীকার করেছিলেন যে আল্লাহর রাস্তায় এমন ভাবে জীবনটা বিলায়া দিব, আমার হাতের খবর যেন না পাওয়া যায়, আমার পায়ের খবর যেন না থাকে, আমার শরীর থেকে দেহটা আলাদা হয়ে যাবে, এমন ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় যেন জিহাদের ময়দানে আমাকে পাওয়া যায়। এই সমস্ত অঙ্গীকার যে সমস্ত সাহাবীরা করেছিলেন, ওই সমস্ত সাহাবীরা তাদের জীবনে এগুলো বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুতার যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের ব্যাপারে বললেন, হ্যাঁ, আবু রাওয়াহা তুমি শহীদ, তুমি যদি মারা যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসার শহীদ হওয়ার পরে ইসলামের পতাকা নেবে অমুকে, তারপর অমুকে মারা যাওয়ার পরে জাফর তাইয়ার ইসলামের পতাকা তুলে ধরবে। জাফর তাইয়ার শহীদ হয়ে যাওয়ার পর, হ্যাঁ, এরকম ভাবে আরেকজন ইসলামের পতাকা নিবে। তিনজনই তারা বুঝতে পারলেন এই তিনজনই মুতার জিহাদের মধ্যে তারা শহীদ হয়ে যাবে। এরপর আরেকজন ইসলামের পতাকা উঠাবে। আমার প্রিয় ভাইরা, দেখা গেল যায়েদ ইবনে হারেসার ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর আরেক সাহাবী জাফর শহীদ হয়ে গেল। পতাকা ধরলেন, এমন ভাবে ইসলামের পতাকাটা ধরলেন, দেখে তার হাত কেটে ফেলানো হয়েছে, আর এক হাত দিয়ে ধরেছে, দুই হাত কেটে ফেলানো হয়েছে, তার পা দিয়ে ইসলামের পতাকাটা তুলে এরকম ভাবে মজবুত করে ধরে রাখা হয়েছে। ওই যে পা কেটে ফেলানো হয়েছে, দাঁত দিয়ে ইসলামের পতাকা, কালিমার পতাকাটা উড্ডীন করেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে ইসলামের পতাকা মাটির নিচে পড়ুক, এটা সাহাবীরা বরদাস্ত করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মহব্বত করেন, পছন্দ করেন, প্যার করেন যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে লড়াই করে। এই জন্য ইসলামের জন্য যারা সারিবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায়, যতই বোমা মারা হোক, বম্পিং করা হোক, গুলি চালানো হোক, বলতেছে কি তারা দাঁড়িয়ে যায় ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য, ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। 6 বিপ্লবের সময় আপনারা দেখেছেন একজন পুলিশ আমাদের
হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে স্যার একটাকে গুলি করি, হ্যাঁ গুলি করার পর আরেকটা দাঁড়ায় যায়। কি একটাকে গুলি করেছি আরেকটা দাঁড়ায় যায়, কেউ ভাগে না। কয়টাকে মারবো আমি? আমরা কয়টাকে গুলি করব, কয়টাকে শহীদ করব, কয়টাকে মারবো? একটা মারি 10টা দাঁড়ায় যায়, করবোটা কি? এই জায়গা তো মোকাবেলা সম্ভব না। তারাই আজকে এই পরাজিত শক্তি আজকে কি করতেছে? সচিবালয়ের মধ্যে আগুন দিতেছে, ঠিক কিনা বলে? বিভিন্ন সময় বিভিন্ন রূপ আকৃতি ধরে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। পরিষ্কার কথা, তোমরা তো অবৈধ ছিলে, সুতরাং তোমরা কেন এখন বর্তমান সরকারকে অবৈধ বলতে চাও? তোমরা নিজেরাই তো বৈধ, ঠিক না? 3টা নির্বাচনে তারা অবৈধতার পরিচয় দিয়েছে, ঠিক কিনা? বলছে যে সকালবেলার হোক তাহাজ্জুদের সময় হয়ে গেছে। কোন সময়? তাহাজ্জুদের সময় কাম শেষ, আর একটা এর আগেই শেষ। এইভাবে করে করে তারা এরকম কি করেছে? নির্বাচন গুলো করে জনগণের সাথে প্রহসন করেছে, তামাশা করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং পরিষ্কার কথা যে স্বৈরাচারকে আর নতুন ভাবে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই, বরং প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, আরেকটি বিপ্লব হবে, গণঅভ্যুত্থান হবে। প্রয়োজনে আমাদের সকলের লাশ পড়ে থাকবে, তারপরেও বাংলাদেশে খেলাফতের রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কারা কারা আমরা আছি, ইসলামের জন্য শাহাদাত বরণ করব। হাত উঁচিয়ে একটু দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লব 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 বিপ্লব, দিন ইসলাম যেখানে, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেল যে সিরাজগঞ্জের লোকদের কি আছে? পাওয়ার আছে, কি আছে? শক্তি আছে, সামর্থ্য আছে, সাহস আছে তাদের। আমি কিন্তু সিরাজগঞ্জেরই জামাই, কি আমি বিয়ে করছি তারাস। কোথায়? হ্যাঁ, সিরাজগঞ্জের মানুষ, তারা মেহমান নওয়াজ। আলহামদুলিল্লাহ, আজকে যে বাসায় খাইছি, হ্যাঁ মাওলানা নুরুল ইসলাম খাওয়া একবার মাফ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলেম আমাদেরকে একেবারে এমন খাওয়ানি দিচ্ছে যে চিন্তাই করা যায় না। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে, তার ইনকামের মধ্যে বারাকা দান করুন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, মদিনাতে যখন হিজরত করে সাহাবায়ে কেরাম গেলেন, বলতেছে মদিনার আনসার সাহাবীদের অবস্থা কি ছিল? আনসার সাহাবীরা আল্লাহ নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, আনসারীরা দাঁড়ায় গেল, বলল যার 2টা স্ত্রী আছে একটাকে তালাক দিয়ে দিয়ে তার মুহাজির ভাইদের জন্য দিয়ে দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জমিগুলোকে তারা বলল, ভাই জমি আমার 10 বিঘা আছে, 5 বিঘা আপনি নিয়ে নেবেন, আর 5 বিঘা আমি আবাদ করব। আমি যা খাই তুমিও তাই খাইবা। অর্থাৎ ভালোবাসার, হৃদ্যতার আর মহব্বতের এমন এক নজির পেশ করলেন যা পৃথিবীর ইতিহাস কোনোদিন দেখাতে পারবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীর এক সাহাবী, আল্লাহ নবী প্রতিদিন নামাজের পরে এলান দিতেন, কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করাবে। সাহাবীরা খাওয়া নাই, বাড়িতে খাবারের ব্যবস্থা নাই, তারপরে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি, ইয়া হাবিবাল্লাহ আপনার মেহমানের মেহমানদারি করার জন্য আমি আব্দুল্লাহ রাজি আছি। বাড়িতে গেছে, রাত্রিবেলা খাবার মাত্র 2 জনের আছে, কিন্তু 2 জনে কোনো রকম খাইতে পারে। মেহমানের খাবার দিলে 2 জনে খাইতে পারে না। মেহমানকে খাবারের টেবিলের মধ্যে বসায় দিয়ে স্বামী আর স্ত্রী 2 জনের পর্দার আড়ালে তাদের হাঁড়ি পাতিল গুলো, তাদের এরকম ভাবে বাসন কুসন গুলো নাড়াচাড়া করে। মেহমান মজা করে পেট ভরে খায়, আর সাহাবীরা না খেয়ে, অর্থাৎ মহিলা সাহাবী আর এরকম পুরুষ সাহাবী 2 জনে না খেয়ে রাত্রি যাপন করে। এই অবস্থার মধ্যে মেহমান আরামের সাথে খায়, ঘুমিয়ে যায়। ওই সাহাবী যখন ফজরের নামাজের সময় মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, মসজিদে নববী যাওয়ার পর আল্লাহ নবী ডাকলেন, ওই সাহাবী তুমি আসো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন,
ওই সমস্ত লোকদের প্রশংসা করেছেন যাদের প্রয়োজন আছে, সমস্যা আছে, কিন্তু নিজের সমস্যাকে দমায়া দাবায়া এরকম ভাবে আরেকজনকে একরাম করে, আরেকজনকে হেল্প করে, আরেকজনকে সহযোগিতা করে। আল্লাহ তাআলা বলছেন তারাই হলো সফল কাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অপরকে প্রাধান্য দেয়, এবং এই ধরনের কাজ যারা করে তারাই হলো সফল কাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাজ কি আপনারা করতে পারবেন? হ্যাঁ, যে নিজেরা খেয়ে আরেকজনকে খাওয়াবেন, নিজের প্রয়োজন কিন্তু আরেকজনের প্রয়োজন মেটানোর জন্য কি করবেন? চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ নবীর সাহাবীরা এমন এক ইতিহাস কায়েম করেছিলেন, ইয়ারমুকের যুদ্ধে এমন এক অবস্থা হয়েছিল, পানির ব্যবস্থা নাই, খাবার তো নাই, শুধু পানির জন্য একজন সাহাবী, একজন মুজাহিদ বলতেছে পানি 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 দাও, পানির কারণে আমার জান চলে যায়। ওই সাহাবীর কাছে পানি নিয়ে যাওয়া হলো। আরেকজন পাশে থেকে চিৎকার করে বলতেছে পানি পানি, একটুখানি পানি দাও, পানি দিলে আমার জানটা বেঁচে যাবে। পানি যখন তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, আরেকজন পাশ থেকে চিৎকার দিয়ে বলে ভাই আমাকে পানি দাও, আমি তো মারা যাচ্ছি, জলদি করে পানি নিয়ে আসুন। এই যে দুইজন, কেউ পানি খায় না, বরং তার পাশের ভাইকে পানি দেওয়ার জন্য নিজেকে, নিজের প্রয়োজনটাকে, জান বাঁচানোটাকে বেশি গুরুত্ব দেয় নাই। আরেকজন মুসলমান ভাইয়ের জান বাঁচানোর গুরুত্বটা বেশি দিয়েছেন। বলতেছে ভাই আমাকে পানি দাও, দরকার নাই, আমার আরেকজন ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। ওই জায়গায় পানি নিয়ে গেছে, আবার এই পাশ থেকে চিৎকার, বলতেছে পানি তিনজনের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কেউ পানি খায় নাই, বরং আবার যখন ওই প্রথম লোকের কাছে পানি নিয়ে যাওয়া হয়েছে, দেখা গেছে পানি না পান করার কারণে ওই লোক শহীদ। আরেকজনের কাছে গেছে, সে শহীদ হয়ে গেছে, আরেকজনের কাছে গেছে, সেও শহীদ হয়ে গেছে। এর নাম হলো ইসলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে অপবাদ রটায় যে ইসলাম মানুষ হত্যা করে, ঠিক কিনা? কি করে? মুসলমানরা মানুষ হত্যা করে। পৃথিবীর কোন ইতিহাস কেউ দেখাতে পারবে না যে মুসলমানরা আগে গিয়ে কি করেছে, অন্যদেরকে খুন করেছে, হত্যা করেছে, ইতিহাস নাই। তা যদি হতো তাহলে হযরত ওমরের উপর কে তরবারি ধরেছিল, হযরত আবু বকরের উপর কে তরবারি উঠিয়েছিল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কে তরবারি ধরেছিল। এই জন্য ইসলাম কবুল করার জন্য ইসলামে বলে দেওয়া হয়েছে লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো হিন্দুকে ইসলাম কোনোদিন বাধ্য করবে না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হও, কোনোদিন বলবে না। কোনো খ্রিস্টানকে বলবে না, ইহুদিকে বলবে না, কাউকে বলবে না। এটা ইসলামের নীতি নয়। ইসলাম বলেছে ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, বলতেছে হেদায়েত গোমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। হেদায়েত গোমরাহি থেকে কি হয়েছে বলেন? স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এখন আর কি করার দরকার নাই, জোর করে ইসলামে আনার দরকার নেই। এক জামানায় যাকাত দেওয়া হতো মুসলিমদেরকে, এক জামানায় মুসলিমদেরকে যাকাত দেওয়া হতো তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার জন্য। কিন্তু আজকে ইসলাম এমন পর্যায়ে এসেছে, ইসলাম আর কাউকে যাকাত দিয়ে, টাকা দিয়ে ইসলামে আনার কোনো প্রয়োজন নেই, ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন ওই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে, দ্বীনে হক দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কেন নবীকে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন? এই জন্য প্রেরণ করলেন যে সকল বাতিল ধর্মের উপর ইসলামকে যেন জয়যুক্ত করতে পারে। যদিও মুশরিকরা এটা পছন্দ করে না, ঠিক কিনা বলেন?
ইসলামের বিপ্লব হোক, ইসলামের গণজোয়ার হোক, বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হোক, এটা কোনোদিন মুশরিকরা চায় না, ঠিক কিনা বলে? চায়? কোনোদিনই চাবে না। আমেরিকা চাবে না, ইন্ডিয়া চাবে না, রাশিয়া চাবে না, পুরো ইসলাম বিরোধী শক্তি চাবে না। কিন্তু কেউ চাক আর না চাক, বাংলার জমিনে আজ হোক আর কাল হোক ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আমাদের কাজ করে সেই খেলাফত আলা মিন হাজিহিন নবুওয়া প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? কারণ এমনিতে এমনিতে ইসলাম কায়েম হয় না। ইসলামের জন্য ইসলাম চায় কি বলেন? ইসলাম চায় রক্ত। ইসলাম কি চায়? রক্ত চায়। ইসলাম চায় ঘাম। আমাদেরকে বুঝতে হবে। এই জন্য ইবাদত মূল মাকসাদ নয়, নামাজ মূল মাকসাদ নয়, ঠিক না? চারটা কাজ মূল মাকসাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বন্দেগী করার এরকম রাস্তা দেখিয়েছেন, আবার খেলাফতের রাস্তাও আল্লাহ তাআলা দেখিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা চান এই দুনিয়ার মধ্যে কয়েকটা জিনিস যেন কায়েম হয়ে যায়। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ যদি ইসলামকে ক্ষমতায় আনে, ইসলামী সরকারের প্রথম কাজটা হবে নামাজ কায়েম করা। কি করা বলেন? আজকে মসজিদের উন্নয়নের জন্য টাকা কালেকশনেরও দরকার ছিল না যদি ইসলামী সরকার হতো, ঠিক কিনা? এই মসজিদ তো করে দিত সরকারের তরফ থেকে, ঠিক কিনা? আজকে কালেকশন করে মসজিদ করার আগে কি অবস্থা? কালেকশন করে মসজিদ করা লাগতো না। মসজিদে তো পাকা করারও দরকার নাই, টাইলস লাগানোর দরকার নাই। আজকের মুসলমানদের মসজিদগুলো পাকা আর ইমান হলো কাঁচা, ঠিক কিনা? মসজিদ সবগুলো আমার শ্বশুর বাড়ি গ্রামে আগে আমি দেখছি, আমি আসতে প্রায় কত বছর আগে 20 বছর আগে বিবাহ করেছি। কয় বছর আগে? 20 বছর। তখন আমার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জ তারাস দিঘুরিয়া গ্রামে মাটির মসজিদ ছিল। তখন নামাজ পড়তাম, আমার কাছে মনে হতো যে মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে একটা মাত্র মসজিদ ছিল, সব মুসল্লিদের মনে হতো সাহাবায়ে কেরামের জামানার মুসল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন দেখি যে মসজিদ 2-3টা হয়েছে, হ্যাঁ, মুসল্লিদের মধ্যে ঘুতাঘুতি, হ্যাঁ, কিলাকিলি, ওকে একে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, এইরকম একটা অবস্থা। মসজিদ তো পাকা হয়ে গেছে। মসজিদ তো বানা দি ইমাম কি হারারত ওয়ালুনে, আল্লামা ইকবাল বলেছেন, মসজিদ তো বানা দি ইমাম কি হারারত ওয়ালুনে, मन पुराना पापी रहा बरसों में नमाजी बन न सका। মসজিদ তো তারা বানিয়ে দিয়েছে যাদের মধ্যে ইমানের গরমি আছে, কিন্তু আমি তো পুরাতন পাপী থেকে গেলাম, আমি বছর চলে গেল তারপরে নামাজি হতে পারলাম না, আমি নামাজি হতে পারি নাই। আজকে মসজিদে নামাজি নাই। কি আমার নামাজি থাকলে অবস্থাটা হলো খুশু নাই। হুজুর আমি যদি জিজ্ঞেস করি যে ইমাম সাহেব আজকে এশার নামাজে কোন সূরা পড়ছে, অনেককে জিজ্ঞেস করলে বলতে পারবে না, ঠিক কিনা? বলতেও পারবে না। এই অবস্থা আজকে মুসল্লিদের হয়ে গেছে। এই জন্য মসজিদ অত উন্নতি দরকার নাই, উন্নতি দরকার ইমানের, ঠিক কিনা? ইমানের উন্নতি দরকার। মসজিদ কমিটিকে বলবো ইমানের উন্নতি কিভাবে হয়, আমার মুসল্লিদের আছে তাদের আধ্যাত্মিক উন্নতি কিভাবে হয় সেই কাজটা আগে করেন, তারপরে এমনিতে কি হয়ে যাবে, মসজিদ পাকা হয়ে যাবে, ঠিক কিনা? আপনার ঘর পাকা, মসজিদ পাকা হবে না? ইমান থাকলে তো এমনি পাকা হবে, ঠিক কিনা বলেন? আপনি খাবেন গোশত পোলাও আর তাহলে বলেন না খেয়ে থাকবে, এটা কোন ইমানদার বরদাস্ত করতে পারে না। আপনি খাবেন মোরগ পোলাও আর আলেম ওলামারা না খেয়ে থাকবে, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য ইমানকে মজবুত করেন, ইমানকে আগুনওয়ালা বানান, ইমানকে এরকম শক্তিশালী করেন, দেখবেন মসজিদ বানানোর জন্য টাকা কালেকশনের প্রয়োজন হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কায়েম করেছিলেন, মসজিদে নববী।
কি মসজিদে নববী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ কায়েম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ আর বেটা দুইজনে আল্লাহর ঘর নির্মাণ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি আমি সভাপতি, আমি কেন মসজিদের কাজ করতে যাব, ঠিক কিনা? এটা খাদেম সাহেব আছে করবে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, খাদেম সাহেব তারা করবে, আমি সভাপতি কেন মসজিদে ঝাড়ু দিতে যাব? অথচ আল্লাহর নবী বলেছেন মসজিদের মধ্যে যে ময়লা আবর্জনা হয়, যা কিছু পরে একটা করে ময়লা যদি কোনো বান্দা ফেলায় দেয়, উঠায় ফেলায় দেয়, একটা করে ময়লাতে তার 10টা করে নেকি, অর্থাৎ 10টা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম আমাদের জাতির পিতা কে? জোরে বলেন, জোরে জোরে বলেন। ভয় পান নাকি আবার? এই ভয় পাইতেছেন? হ্যাঁ, ভয়ের দিন তো শেষ, ভয়কে জয় করতে হবে, ঠিক না? ভয় করলে আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না, আর যদি সাহস করে দাঁড়ায় যান কেউ আপনাকে হেলাতে পারবে না। হ্যাঁ, আপনি ভয়কে দূর করে সাহস নিয়ে দাঁড়িয়ে যান, আপনি বাংলাদেশ, ঠিক কিনা? আপনি বাংলাদেশ। আর যদি আপনি দমে যান তাহলে আপনি হেরে গেলেন, ঠিক কিনা? আর ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে বাইতুল্লাহ নির্মাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে চিত্র তুলে ধরেছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বলতেছে বাপ এরকম ভাবে ইটটা লাগায় বাইতুল্লাহ, আল্লাহর ঘরের কাবা শরীফের ইট লাগায়, আর সন্তান ইসমাঈল কি করে? জোগালা, অর্থাৎ ওইগুলো সিমেন্ট বালু নিয়ে এসে দেয়, আর বাপে এইগুলো একসাথে করে এরকম ভাবে লাগায়, একটার পর একটা লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিয়েছিলেন, যারা হাজী সাহেব আছেন দেখবেন মাকাম ইব্রাহিম, ওই জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা পা রেখে রেখে বাইতুল্লাহ নির্মাণ করছিলেন। যত দূর ওঠার দরকার আল্লাহ রাব্বুল আলামিন মাকাম ইব্রাহিমের মধ্যে পা রাখলে ওই পরিমাণ আস্তে আস্তে ওই মাকাম ইব্রাহিমটা উঁচু হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ নির্মাণ করতে হবে, ভিতরে ইখলাসও থাকতে হবে, দেখানোর জন্য না জানি একটা মসজিদ বানাইছে দেখো, ঠিক কিনা? সবাই মিলে মসজিদ বানাবেন, সবাই টাকা দিবেন, কেউ এমন না জানি 1 টাকা 10 টাকায় মসজিদে দেই নেই, এমন যেন না হয়। ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে আল্লাহর ঘর নির্মাণ করে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মাওলা আমার রব, বাপ আর ছেলে আমরা দুইজনে তোমার ঘর নির্মাণ করলাম, আমাদের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা তো আসলে তেমন ক্ষমতা নাই এই তোমার ঘর বানানোর জন্য, তুমি তো শুননেওয়ালা আল্লাহ, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সবকিছু জানো। মাওলা আমরা কেমন করে তোমার ঘরটা বানাইলাম, আমরা যেভাবে বানাইলাম ও মাওলা কবুল করে আমাদেরকে এর বিনিময় তুমি দিয়ে দাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। দোয়া করলেন মাওলা আমাদের বাপ বেটা দুইজনকে তুমি মুসলমান বানাও, অনুগত বানাও। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তি ছিলেন, আল্লাহ বললেন আসলিম, ইসলাম গ্রহণ করো, মাথা নত করো। আল্লাহর নবী ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য ইব্রাহিমের মাথা নত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি বলে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত থাকতে হবে, ওয়াজ শুনতে হবে, রাজি আছেন? এখন তো আল্লাহ বলবেন না, কিন্তু যদি এরকম কোন নির্দেশনা আসতো যে এইভাবে দাঁড়াই থাকতে হবে, যাওয়া যাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু ওই জায়গায় দাঁড়াই থাকতে হবে, যাওয়া যেত না। তাহলেই ইব্রাহিম আলাইহিস সালামের কি উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা হতে পারতাম, ঠিক কিনা বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাল হাদাল বালাদা আমিনা
ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বুল আলামিন সারাটা জীবন শিরকের বিরুদ্ধে লড়াই করলাম, সংগ্রাম করলাম। এই যে তোমার ঘর বানাইলাম, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ বানায় দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই জায়গায় যেন কোনো মূর্তি পূজার কোনো স্থান না হয়, কারণ এই জায়গাটা মক্কার লোকেরা 360টা মূর্তি স্থাপন করেছিল। আমার নবী সরকার দো আলম নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন নবী লাঠি দিয়ে দিয়ে মূর্তিগুলো ভাঙতেছিলেন আর বলতেছিলেন জাল হক ওয়া যাহাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বলতেছে হক এসে গেছে, বাতিল চলে গেছে, আর হক বিজয় হবে আর বাতিলের পরাজয় হবে। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশকে একটা মূর্তির রাজ্য বানানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, এই জায়গার সংস্কৃতি বানানোর চেষ্টা করা হয়েছিল প্রতিমা পূজারীদের মতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদের কুরবানিকে আল্লাহ কবুল করুক, আমিন। যারা শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তাদের শাহাদাতের উসিলায় বাংলাদেশে একদিনের মধ্যে 95% মূর্তিকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে বাংলার তৌহিদি জনতা, ঠিক কিনা বলেন? এরা হলো ইব্রাহিমের সন্তান। তার সন্তান। পরিষ্কার কথা, আগামী দিনে যদি যারাই ক্ষমতা আসবে, মূর্তির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের সন্তানরা জীবন দিয়ে হলো মূর্তির সংস্কৃতি, মূর্তির কালচারকে বাংলাদেশের সিলেবাস থেকে, বাংলার জমিন থেকে, পর্দা থেকে, কোনায় কোনায় থেকে যেখানে মূর্তির সংস্কৃতি গড়ানোর চেষ্টা করা হবে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হবে, আল্লাহর বান্দারা, তৌহিদি জনতা সবগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিবে। রাজি আছেন কিনা? কারা কারা রাজি? হাত উঠান। লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহু তাকবীর। আমার প্রিয় ভাইরা, ইসলাম চায় আমাদের থেকে কিছু কুরবানি, কিছু ত্যাগ, ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য কুরবানি দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত দিতে গেলেন। বিশাল বড় তায়েফ, আমি এই জমিনে আমি দেখে এসেছি, সরেজমিনে তায়েফের জমিন। ওই তায়েফের জমিনে আমার নবীকে কিরকম মার দেওয়া হয়েছে। আল্লাহর নবী যিনি হলেন মাহবুবে খোদা, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাকেও কাফেররা বরদাস্ত করতে পারে নাই। নবীজি টার্গেট করে করে দাওয়াতের কাজ করেছিলেন, কিন্তু যাদেরকে টার্গেট করা হয়েছে ওই সমস্ত নেতারা আল্লাহর নবীকে মারার জন্য তারা লোক ফিট করেছিল। কি বখাটে যুবকদেরকে এরকম তারা লেলিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মারা হয়েছিল, নবীর পুরা দেহটা, যেখানে মশা মাছি এগুলো বসা পর্যন্ত নিষেধ ছিল, তারা পর্যন্ত নবীর দেহ থেকে রক্ত খাইতো না। কিন্তু তায়েফের বখাটে যুবকরা আল্লাহর নবীকে পাথরের আঘাতে তারা একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিল। আল্লাহর নবী জুতা মোবারক ছেড়ে পড়ে গিয়েছিলেন, তার মধ্যে রক্ত ভরে জুতাটা আটকে গিয়েছিল, খোলা যেত না, এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে একটা বাগানের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর কিছু আঙ্গুর আনা হলো, আঙ্গুর খাইলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আপনার হালাত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, এই অবস্থা। আপনি যদি বলেন, এই যে তায়েফ দেখতেছেন, এই তায়েফের দুই পাশে যে দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়কে একসাথে করে দিয়ে তায়েফের সব মানুষগুলোকে শেষ করে দেওয়া হবে, এখনই মুহূর্তের মধ্যে সবগুলোকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, আমি তো রহমতের নবী করে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবী, আপনাকে শুধু তায়েফের নবী করে আমি পাঠাই নাই, মক্কার নবী করে পাঠাই নাই, আপনাকে শুধু আরব দেশের জন্য নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে সারা দুনিয়ার সারা জমিনের জন্য কুল মাখলুকাতের নবী করে আমি আপনাকে পাঠাইছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার নবী হলেন বিশ্ব নবী রহমত। বলছে যে আমাকে তো আল্লাহ তাআলা রহমত করে পাঠাইছে। এই লোকগুলোকে যদি আজকে শেষ করে দেওয়া হয়, তাহলে ইসলামের কথা আমি কার কাছে নিয়ে যাব, কার কাছে ইসলামের দাওয়াত দিব? সুতরাং এই কাজ করার দরকার নাই। আল্লাহ তাআলা কিছুদিনের পরে ওই তায়েফ থেকে একদল লোককে পাঠাইছেন। ওই একদল লোক পরে আস্তে আস্তে মুসলমান হয়ে পরে আরবের সব মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, আলেমুল আমাদেরকে জুলুম নির্যাতন করেছে, যারা 13ই মে অন্ধকার রজনীতে হেফাজত ইসলামের হাজার হাজার এরকম তাওহীদি জনতা মুসল্লিদের উপর নামাজরত অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায় তাদের উপর হামলা করেছে, আমরা তাদের সাথে ওইরকম প্রতিশোধ নিতে চাই না। তারা আমাদের ভাই, কিন্তু তাদেরকে দাওয়াত দিতে চাই, তোমরা আসো, তোমরা এতদিন ভুলের উপর ছিল, তোমরা এতদিন বাতিলের উপর ছিল, তোমরা আসো, ইসলামে আসো, তোমাদেরকে ওয়েলকাম। ঠিক কিনা? তোমাদেরকে ওয়েলকাম, তোমরা আমাদের ভাই। ঠিক কিনা? কারণ ইসলাম প্রতিশোধে বিশ্বাসী নয়, কিনা? হ্যাঁ। তবে আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে কিছু লোকের তালিকা করেছিলেন, এটাকে কালো তালিকা বলা হয়, ব্ল্যাক লিস্ট। লিস্ট, ব্ল্যাক লিস্ট। এর মধ্যে ওয়াহশিও ছিল একজন। ওয়াহশি ব্ল্যাক লিস্টের মধ্যে। কি ওয়াহশি বোরখা পরে বাইতুল্লাহর মধ্যে এসে রাসূলের সামনে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, কে? বোরকাটা খোলো। হুজুর, আমি আপনার একজন সাহাবী, আপনাকে মহব্বত করি, কিন্তু আমি তো এক জালেম, আমি সে ওয়াহশি। বলছে, ঠিক আছে, তুমি তোমার ইসলাম কবুল হয়ে গেল, কিন্তু তুমি আর কোনোদিন আমার সামনে বেশি একটা আসবে না, কারণ তোমাকে দেখলে আমার সে চাচার কথাটা মনে হয়, কারণ তুমি আমার চাচার কলিজাটা বের করে তোমার যে মনিবার কাছে, হিন্দার কাছে তুমি দিয়েছিলে, যার কারণে ওই সে কামড়ায় খেয়েছে, আমার খুব কষ্ট হয়, তুমি একটু দূরে থাকো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম চায় আমাদের কিছু রক্ত। আমরা যদি রক্ত দিতে পারি, শাহাদাতের নজরানা পেশ করতে পারি, আল্লাহ খুশি হবেন। আর দুনিয়ার মধ্যে, আল্লাহ জমিনের মধ্যে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তানে হয়েছে না? হ্যাঁ, একজন দুজনের রক্ত, হাজার হাজার লাখ লাখ তাওহীদি জনতার রক্তের বিনিময়ে আফগানিস্তানে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা? বর্তমানে সিরিয়া তো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কত মানুষ, কত শিশু তার বাপ হারা হয়েছে, মা হারা হয়েছে, উদ্বাস্ত হয়েছে, বিদেশে তারা চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় খেলাফতের একটা খণ্ড, সূর্য ওই জায়গায় উদিত করে দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় এখন একে ইসলামের একটা কি কয় বেদনা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? প্রসব বেদনা। মিশরের মধ্যে আল্লাহর রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বলুন, আল সিসি ইখওয়ানুল মুসলিমের কর্মীদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। শহীদ হাসানুল বান্নাকে শহীদ করেছে। সৈয়দ কুতুব, যিনি তাফসীর ফি জিলালুল কোরআনকে লিখেছিলেন, সৈয়দ কুতুবের সেই বিখ্যাত তাফসীরের কিতাব, তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছিল, তখন বলতেছিল, জেলখানাতে একজন হুজুর থাকে, তাই না, কালিমা পড়ানোর জন্য আসছে। কি পড়ানো? কালিমা পড়াবে, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর তওবা করো। বলছে, তুমি কাকে তওবা পড়াইতে চাও? কি জন্য তওবা করবে? আমি সৈয়দ কুতুব শহীদ, আমি তো কালিমার ব্যাখ্যা দেওয়ার কারণে আমাকে শহীদ হইতে হয়েছে। শহীদে আজকে আমার জন্য পড়বো না, এই কারণে তুমি কোন কালিমার দাওয়াত দাও? তোমার কালিমা তোমাকে রুটি রুজির ব্যবস্থা করে, তোমার কালিমা সুন্দরভাবে চলার ব্যবস্থা করে। আর সৈয়দ কুতুব যে
বাংলাদেশের সেই কালিমা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার জন্য মানুষকে উৎসাহিত করে। এ তোমার কালিমা আর আমার কালিমার মধ্যে এই ব্যবধান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদ কুতুব শহীদ হয়েছে, কি হয়েছে? আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, মাহবুব বান্দা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য প্রধান সমাজ থেকে আজকে যত জুলুম নির্যাতন আছে, খারাপি আছে, আস্তে আস্তে এটাকে দূর করতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। ও মুসলমানেরা, যদি তোমরা সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ দেখো, হাত দ্বারা বাধা দাও। ক্ষমতা থাকলে হাত দ্বারা বাধা দাও, আর যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করো। আমাদের তো প্রতিবাদ করার ভাষাটা আছে, কি বলেন? প্রতিবাদ মিছিল, হ্যাঁ, বিক্ষোভ মিছিল, এটা হয় না বর্তমানে? এই যে টঙ্গী ইজতেমায়, হ্যাঁ, সাত গ্রুপের পক্ষ থেকে মুসল্লিদের উপর, আলেম ওলামাদের উপর যে হামলা হলো, আমরা তীব্র প্রতিবাদ জানাই, ঠিক কিনা? আমরা এর প্রতিবাদ মিছিল করতে পারি, আমরা তাদের সাথে লড়াই করতে চাই না, তারা আমাদের ভাই। কিন্তু কথা হলো, এই হামলা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করারই একটা পায়তারা, ঠিক কিনা বলেন? টঙ্গী ইজতেমায় হামলা, সচিবালয়ে আগুন, এই ধরনের এত যত ধরনের দাবি দাওয়া যা আছে সবগুলো একই সূত্রে গাঁথা, অর্থাৎ এই সরকারকে অকার্যকর করা, ঠিক কিনা? এই জন্য মুসলমান কি থাকতে হবে? সোচ্চার থাকতে হবে। কোনো না কোনো যদি পা ফসকে যায়, বাঁচার কোনো উপায় থাকবে না। মার খাইতে হবে, তো মার খাওয়ার পরেও সূর্য দিতে হবে, ঠিক কিনা? এই জন্য এই যে সমাজের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের দোকানের মধ্যে টিভি চলে, সিরাজগঞ্জে একটু কমই আর কি, আমাদের নাটোরে একটু বেশি নাকি। মানে ওই শয়তানের যত কর্মকাণ্ড আছে, ওইটা যদি চালানো যায় তাহলে শয়তান ওখানে জমা হয় বেশি, চা খায় বেশি করে, কিন্তু শয়তানও খায়, হেরাও খায়, সব মিলে দুইজনে মিলে চা আর বিস্কুট আর ইয়ে খাইতে থাকে। আগের দিনে দেখলাম আমাদের গ্রামে গিয়ে দেখলাম যে অনেকগুলো দোকান হয়ে গেছে। আগে তো আমরা সকালবেলা পান্তা খাইতাম, হ্যাঁ, সকালবেলা বাড়িতে যা রান্না করা হতো সেগুলোই খাইতাম। এখন গ্রামের লোকেরা আর বাসায় নাস্তা করেন, হোটেলে গিয়ে একবারে তরতাজা, হ্যাঁ, তেলে ভাজা এরকম ভাবে পরোটা আর মিষ্টি খায়। আর সিরাজগঞ্জের মানুষ তার বেশি করে খায়, ঠিক কিনা? এখানে মিষ্টি ভালো হয়, কি হয়? কারণ এখানকার মানুষ তো মিষ্টি খাওয়াই বেশি, ঠিক কিনা? এই যে মিষ্টি হয় বেশি, এইগুলো দিয়ে খায় কি সকালবেলা নাস্তা। আর ওই জায়গায় ছাইরা দেয় ধুম ধারাক্কা, নাচ গান। আর এটার দ্বারা কি হয়ে যায়? মানুষ নামাজ থেকে গাফেল, ইসলাম থেকে গাফেল, সবকিছু থেকে গাফেল। সন্তানরা কে কি করতেছে, কে ইয়াবা খাইতেছে, কে নেশা করতেছে, কে গাঁজা খাইতেছে, কেউ তারি খাইতেছে, কোনো খবর নাই, ঠিক কিনা? এই জন্য আজকে আমি আজকের এই মাহফিল থেকে, ইসরায়েল নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল থেকে দোকানওয়ালাদের কাছে একটা দাবি জানাবো, টিভি গুলো খুলে ফেলতে হবে। রাজি কিনা? দোকানওয়ালা আছে এখানে? হ্যাঁ, দোকানওয়ালারা আগামীকাল থেকে টিভি গুলো খুলে ফেলবেন আস্তে করে, নাহলে যে কোনো সময় এই টিভি গুলো হারিয়ে যেতে পারে, ঠিক না? কে যে নিয়ে যাবে? হ্যাঁ, বাংলাদেশের দামাল ছাত্ররা কখন যে নিয়ে যাবে খোঁজ খবর পাইতেন না। পরে গেলো আমার টিভিটা গেল, আমার দোকানটাও গেল, ঠিক কিনা? আগে থেকে সতর্ক করে গেলাম, ঠিক কিনা? হ্যাঁ, আর একটা আসতেছে, হ্যাঁ, 31st নাইট খাইছে রে, খাইছে, হ্যাঁ, 31st নাইট। এটা মনে হচ্ছে আর একটা পবিত্র ঈদুল আজহা, নাউজুবিল্লাহ। আর একটা পবিত্র ঈদুল আজহা বানাইছে, এটা ঈদুল ফিতরের মনে হয় একটা অনুষ্ঠান, নাউজুবিল্লাহ। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মাগরিবের পর এক বক্তা দেখলাম ওয়াজ করতেছে এই বিষয়ে, যে জানুস নামক এক মূর্তি, খ্রিস্টানদের এক মূর্তি, যার হলো দুই দিকেই মাথা, একটা মুখ আছে আর দুই দিকে দুইটা অংশ আছে। খ্রিস্টানরা একথা বিশ্বাস করে যে যখন বছর শেষ হবে তখন গিয়ে বলে, ও জানুস, আমাদের প্রতিমা, আমাদের মা, আমাদের বাবা, তোমার কাছে প্রণাম, তোমাকে শান্তি, অং শান্তি, তোমার জন্য এই, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের এই বিগত বছর খুব শান্তিতে সমৃদ্ধির সাথে আমরা সরকারকে উৎখাত করতে পেরেছি। ও জানুস, আবার তোমার কাছে চাই আগামী দিনে আরো যত স্বৈরাচার আছে, হ্যাঁ, এগুলো করতে পারি, আগামী দিনে আরো যেন খাওয়া দাওয়া পাই, আরো নষ্টি ফুষ্টি করতে পারি। ও জানুস, তোমার কাছে কি চাই? এর জন্য দোয়া চাই। নাউজুবিল্লাহ।
এই হলো মূর্তির এই জানুস নামক মূর্তি। হ্যাঁ, 31 তারিখ 12টা যখন 1 মিনিট বাজবে তখন কি হবে? কি হবে বলেন? হ্যাঁ, শুভ নববর্ষ। এটা আমাদের কিছু না। আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা ওই ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, অন্য ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্যতা রাখবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন যুবক ভাইরা, তোমরা কি কাজ করবা? কারা কারা করবা না দেখি একটু হাত উঠাও। আল্লাহ কবুল করো, যুবক ভাইদের ইসলামের জন্য কবুল করো। পুরো বাংলাদেশের প্রত্যেকটি যুবককে কবুল করো, তারা যেন শুভ নববর্ষ পালন না করে। ইতিমধ্যে আমি দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও উনি একটা প্রজ্ঞাপন জারি করছেন যে কেউ যেন সন্ধ্যার পরে বের না কিনা। কারণ কত যে এই জায়গায় নষ্টি ফষ্টি হয়, আর কত যে আগুন লাগে, আর কত যে সমস্যার সৃষ্টি হয়, ব্যভিচার আর শরাব পানের যে উৎসব হয়, আল্লাহ তাআলা এই ওলি আল্লাহর বাংলাদেশকে বাঁচায় দেখবেন না। আমার সাথে সাথে একটা সবাই সঙ্গীত পড়তে হবে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, বলেন না, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা যদি রহম যদি না হয়, বাঁচার উপায় আছে? আল্লাহ তাআলা দেশের উপর খাস রহমত আছে, কারণ এই জমিন আলেম ওলামাদের জমিন, ঠিক কিনা? এই জমিন তাওহীদ জনতার জমিন। এই জমিনকে যদি কেউ দখল করতে চায়, ইঞ্চি মাটির উপর যদি কেউ দখলদারিত্ব কায়েম করতে চায়, বাংলাদেশের তাওহীদ জনতা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রাজি আছে কিনা বলো? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বাংলাদেশ, 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 বাংলাদেশ। মাশাআল্লাহ, বাংলাদেশ জিন্দা থাকুক। আর অন্য যারা আছে ইসলাম ছাড়া সব মুর্দাবাদ। কি বাদ? মুর্দাবাদ, ঠিক না? এই জন্য আল্লাহ রহম করুক বাংলাদেশের উপর। সকলে বলেন আমিন। এই জন্য রহম যদি চাই, গান বন্ধ করতে হবে দোকানপাট থেকে, চার দোকানে, চার স্টলে, সর্বত্র গান বন্ধ করে ওই জায়গায় ইসলামী গান দাও। কি দাও? ইসলামী গান আছে না? হ্যাঁ, আমার সাথে সাথে আর একটা গান বলবে, রসুল আমার ভালোবাসা, বলেন না, রসুল আমার আলো আশা। হ্যাঁ, পারেন না সবাই বলেন, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে, যখন দারুণ দুঃখ নামে আমার অন্তর জুড়ে, তোমার উহুদ বদর আমার জাগায় সান্ত্বনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসুল আমাদের কি অনুপ্রেরণা। সুতরাং রসুলের আদর্শে বাহিরে যাওয়ার যুবকদের কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা, আব্রাহাম লিঙ্কনের থিওরির মধ্যে তোমাদের কোনো মুক্তি নাই, কোনো আদর্শ নাই, তোমাদের জন্য
মাও সেতুঙের আদর্শের মধ্যে কোনো মুক্তি নাই। তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমি মুক্তি আর শান্তি রাখছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আজকের যুবকরা তোমরা বিপদগামী হয়ে গেছো। তোমরা আব্রাহাম লিঙ্কনের সেই থিওরি কি তোমরা মনে করো আমাদের জন্য মুক্তির থিওরি? না না, মদিনাওয়ালার থিওরি যদি তোমরা মানো, তোমাদেরকে আল্লাহ তাআলা হামজার মতো, ওমরের মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো যুবক বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই দুনিয়ার জন্য সালাহুদ্দিন আইয়ুবীর বড় প্রয়োজন, ঠিক কিনা? কারণ আজকে ফিলিস্তিন আজাদ হয় নাই, আজকে কাশ্মীর আজাদ হয় নাই। আজকে আবার নতুন করে আমাদের আল কুদুসটাকে যদি মুক্ত করতে হয়, সালাহুদ্দিনের মতো, তারিক বিন জিয়াদের মতো কিছু যুবকের দরকার, ঠিক কিনা? ওই যুবকরা যদি আবার দাঁড়িয়ে যায় শাহাদাতের লাশের উপর, আবার ইসলামের পতাকা ফিলিস্তিনের জমিনের মধ্যে উড্ডীন হবে, ঠিক কিনা বলেন? কারণ নবীদের জমিন, ফিলিস্তিনের জমিন কিসের জমিন বলেন? নবীদের জমিন। এই জায়গায় সমস্ত নবীরা যারা এসেছিলেন, এই জায়গায় বাইতুল মুকাদ্দাসে এসে নামাজ আদায় করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা চলি হালাল হালামের আমাদের কোনো বাস বিচার নাই। ওই জামানার বিখ্যাত এক বুজুর্গ ছিলেন, নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। কি নাম বলেন? ইব্রাহিম আদহাম। এত বড় বুজুর্গ যে বিশাল বড় 7 এলাকা, বাংলাদেশের মতো 7টা দেশ, এই দেশের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে কবুল করেছিলেন। ইব্রাহিম আদহাম শেষ জামানায় আল্লাহর এক আশিক বান্দা হয়ে গিয়েছিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম মক্কায় বাইতুল্লাহ ইবাদত করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে। ক্ষুধা লাগার পর কিছু খেজুর কেনার জন্য মক্কা শরীফে এক দোকানের মধ্যে চলে গেল ইব্রাহিম আদহাম। 1 কেজি খেজুর কিনছে। খেজুর কেনার সময় 2টা খেজুর না বলেই খেয়ে ফেলেছে। হ্যাঁ, অনেক সময় আছে এই কাজটা আমরা করি, দোকানে গায়ে চাউল খাওয়া শুরু করি, কেন এটা ফ্রি তো। বড়ই কিনতে গিয়ে বড়ই 2-3 না মেরে দিই। হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন জিনিস আছে আমরা খাই, ঠিক কিনা? ইব্রাহিম আদহাম 2টা খেজুর খাইছেন। 2টা খেজুর খাওয়ার পর এরকম ভাবে আবার পায়ে হেঁটে পায়দল সফর করে বাইতুল মুকাদ্দাসে গেছেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছেন, ইশার নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে ইব্রাহিম আদহাম ঘুমায় আছেন। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, এই যে লোকটা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, এই ইব্রাহিম আদহাম এর 2 মাস যাবত আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। 2 মাস যাবত আল্লাহর দরবারে কোনো আমলই কবুল হচ্ছে না। কি কারণ? আরেকজন ফেরেশতা বলে, ওই যে মক্কা শরীফে আরেকজনের দোকান থেকে 2টা খেজুর না বলেই খেয়েছিল, এই কারণে তার ইবাদত আল্লাহর আসমান আর জমিনের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় আছে। এটা বুঝতে পারলেন আল্লাহর ওলি। জলদি করে ফজর নামাজ পড়ে আবার মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। যাওয়ার পর মক্কা শরীফের যে দোকানটা আছে, সেই দোকানের মধ্যে গিয়ে বলতেছে, ওই যে মালিক ওই জায়গায় গিয়েছে, দেখো ওই দোকানদার নাই, আরেকজন বসে আছে এক যুবক। বলতেছে, ভাই এই দোকান থেকে আমি কিছু খেজুর কিনেছিলাম, কিন্তু একজন বুড়া মানুষ ছিল, এখন তো বুড়া মানুষটা পাই না। ওই বুড়া মানুষটা কোথায়? বলতেছে, বুড়া মানুষটার তো ইন্তেকাল হয়ে গেছে। বুঝে আমি তার ছেলে। বুঝে 2টা খেজুর আমি খেয়েছিলাম, কিন্তু 2টা খেজুরের কারণে আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না, বন্দেগী কবুল হচ্ছে না। তুমি যদি মেহেরবানি করে মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা আমার বন্দেগী গুলো কবুল করে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহর ওলি, এই যে খেজুর আছে, এই খেজুরের আমি মালিক একা নই। আমার বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পদগুলো 2 ভাগ করা হয়েছে। আমরা 2 ভাই, আমারটা আমি মাফ করে দিলাম। আরেকজন আমার ভাই আছে, সে ইয়াসরিবে মদিনায় থাকে, তার একটা দোকান আছে। ওই জায়গায় সে মদিনায় কি করে? খেজুরের ব্যবসা করে। ভাই মদিনায় গেছেন নাকি? মদিনাতে এত খেজুর পাওয়া যায়, দুনিয়ার কোথাও এত খেজুর পাওয়া যায় না। আমি গত 2023 সালে গিয়েছিলাম, একেবারে
মদিনার খেজুরের বাগানের মধ্যে গিয়ে আমি খেজুর কিনে আনছি। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আবার এই বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ওই জায়গায় গেছি, আবার 350 কিলোমিটার হেঁটে ইব্রাহিম আদহাম গেছে, বলতেছে একটা খেজুর তুমি তার মালিকানা, তোমার বাপের মালিকানায়, ওই খেজুরের দাবিটা যদি তুমি ছেড়ে দাও তাহলে আল্লাহ আমার উপর রহম করবেন, আমার বন্দিগি গুলো কবুল হবে। হুজুর 2 মাস যাবত আল্লাহর দরবারে কোনো বন্দিগি কবুল হয় নাই, এখন থেকে তার সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা একসাথে কবুল করে আল্লাহ তাআলা ডবল সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কারণ বলেন? হারাম সামান্য খাইছে, এই জন্য কাজ বন্ধ হয়ে গেছে, আমল বন্ধ হয়ে গেছে। এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। কি দোকানে তুমি বলছে আগে আরেকজন সুদ খেয়ে চাঁদা নিতে, এখন আমাদের দিতে হবে, ঠিক কিনা? আছে নাকি? হ্যাঁ, সিরাজগঞ্জের মানুষ তো ভালো মানুষ, আলেম ওলামাদের এলাকার লোক, আল্লাহওয়ালা মানুষের লোক। হ্যাঁ, এই জায়গায় কোনো চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই। হ্যাঁ আছে। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে সিরাজগঞ্জের মানুষ পুরা বাংলাদেশকে বাঁচায় দিক, বলেন আমিন।